এখন আমরা যে টপিকটা হচ্ছে পড়বো সেটা হচ্ছে গিয়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এইটা হচ্ছে গিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আরও একটা ইম্পর্টেন্ট টপিক আছে, বাট এইটা হচ্ছে গিয়ে বেশ ইম্পর্টেন্ট। আর এইটা হচ্ছে গিয়ে জেনে রাখা আছে ভালো, কারণ হচ্ছে ইন্টারে গিয়ে যখন তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হচ্ছে গিয়ে পড়বা, ওইখানে হচ্ছে গিয়ে এখনকার এখনকার যে টপিকটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে লাগবে। তো আমরা শুরু করি। এখানে হচ্ছে দেখো কি বলছে, যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া মানে কি, মানে হচ্ছে কি বিদ্যুৎ পরিবহনের ফলে বা বিদ্যুৎ প্রবাহের ফলে একটা চুম্বক তৈরি হবে, ওই জিনিসটাই। তো এখানে হচ্ছে খেয়াল করি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বলে। মানে কি, তুমি একটা তার নিবা, ওই তারের মধ্যে দিয়ে কি করবা, তুমি হচ্ছে গিয়ে বিদ্যুৎ পাস করাবা। তো বিদ্যুৎ পাস করালে এর চারপাশ জুড়ে কি হয়, এরকম গোল গোল করে কি হয়, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওকে, তো এই যে বিদ্যুৎ পরিবহনের কারণে যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, এইটাই হচ্ছে কি বলে হচ্ছে কি বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এখন চৌম্বক ক্ষেত্র যে তৈরি হয় এটার প্রমাণ দেখান। আচ্ছা, তো এর প্রমাণটা হচ্ছে গিয়ে দেখানোর জন্য দেখো একটা জিনিস আছে। তুমি একটা চুম্বক নিয়ে বালুর মধ্যে হচ্ছে গিয়ে ধরলে দেখবা চুম্বকের মানে বালুর মধ্যে একটু হচ্ছে গিয়ে নাড়াচাড়া করলে দেখবা চুম্বকের গায়ে লোহার কিছু গোড়া লেগে যায়। ওকে, তার মানে হচ্ছে কি যে চুম্বক ওই লোহার গুঁড়াগুলোকে আকর্ষণ করে উঠায় নিয়ে আসছে। ওকে, তাই তো। তো এখন যদি এরকম হয় যে তুমি একটা বোর্ডের উপরে কিছু লোহার গুঁড়া ছিটায় রাখছো, এরপর হচ্ছে এরকম র্যান্ডমলি ছিটায় রাখছো, এরপর হচ্ছে নিচ দিয়ে তুমি যদি হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে এই বোর্ডের উপরে লোহার গুঁড়া ধরে রাখছে, এরপর হচ্ছে নিচ দিয়ে তুমি হচ্ছে এরকম যে চুম্বকটা ধরো, ধরে এরকম সামনে পিছনে আনা নেওয়া করো, দেখবা উপরের চুম্বকগুলো হচ্ছে কি হচ্ছে এরকম খাড়া খাড়া হয়ে যেতেছে। ওকে, তো এখন আমরা কি বলছিলাম যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে করলে কি হবে, তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাইলে যেহেতু চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তাইলে এর আশপাশে লোহার গুঁড়া ছিটিয়ে রাখলে সেগুলোর নিশ্চয়ই একটা প্যাটার্ন বা ওগুলোর মধ্যে কোনো একটা চেঞ্জ আসার কথা। ওইটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আশপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এটা কিন্তু খালি চোখে দেখা যাবে না, ওই লোহার গুঁড়াগুলো দিয়ে এর উপস্থিতিটা দেখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম হচ্ছে দেখা যায়। এই যে দেখো যে এইখানে হচ্ছে কি হয়েছে, যে একটা হচ্ছে গিয়ে তার, ঠিক আছে, একটা চিকন তার আর একটা হচ্ছে গিয়ে মোটা তার এখানে হচ্ছে দেওয়া। ওকে, একটা কাগজ বা হচ্ছে একটা বোর্ডের উপর দিয়ে হচ্ছে কি ওর মধ্যে হচ্ছে ঢোকায় দিয়ে তারপর হচ্ছে কি করছে, এই দুইটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হয়েছে। আর তার আশপাশে কিছু লোহার গুঁড়া ছিটায় দেওয়া হয়েছে। এখন এর মধ্যে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করা হয়েছে। তো বিদ্যুৎ পরিবহন হচ্ছে করার পরে হচ্ছে দেখো এখানে যে লোহার গুঁড়াগুলো হচ্ছে আছে, দেখো এরকম অনেকটা গোল গোল প্যাটার্নে কিন্তু সেজে আছে। এখানে হচ্ছে দেখো গোল গোল প্যাটার্নে সেজে আছে। এখানে একটু আবছা আবছা, বাট এখানে কি একটু স্ট্রং, একটু বেশি ভাবে। কেন? কারণ চিকন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন কম হয়েছে, তাই এর আশপাশে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে এটা একটু দুর্বল। আর এর মধ্যে দিয়ে মোটা তারের মধ্যে দিয়ে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠানো হয়েছে, তো যার কারণে এর আশপাশে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা কি অনেক শক্তিশালী। তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে কি দুইটা জিনিস বোঝা যায়। একটা হচ্ছে গিয়ে যে তারের মধ্যে দিয়ে চুম্বক তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠাইলে আশপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা তো এইগুলো দেখে বোঝা যাইতেছে। ওকে, এবং চুম্বক ক্ষেত্রগুলো কিরকম হবে, এরকম গোল করে। এখন এইভাবে হইতে পারে, মনে করছে এই যে তার, এটা এইভাবে হইতে পারে অথবা এইভাবে হইতে পারে, কোনভাবে হয়েছে তা জানি না, বাট গোল করে হয়েছে একটু হচ্ছে মোটামুটি জানি। আর আরেকটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহের মান যত বেশি হবে, চুম্বক এই যে আশপাশে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয় সেই চুম্বক ক্ষেত্রটা তত শক্তিশালী হবে। ঠিক আছে, এই দুটো ক্লিয়ার? ওকে, ফাইন। তো এখন হচ্ছে গিয়ে এটা জিনিস খেয়াল করে, এই যে দেখো তোমাদের এইখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে চিত্র হচ্ছে দিয়ে দিছে, বাট এইটা হচ্ছে গিয়ে দেখলে হয়তো বা একটু কনফিউজিং লাগতে পারতো, সেজন্য তোমাদের রিয়েল যে ছবি সেটা হচ্ছে দেখা দিলাম। এখন এই ছবিটার দিকে আমরা আবার চলে যাই। এখন এই যে চুম্বক ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, এই মনে করো তারটা এরকম সোজা, এখন চুম্বক ক্ষেত্রটা কি এইভাবে তৈরি হয়েছে না এইভাবে তৈরি হয়েছে? কোনভাবে তৈরি হয়েছে? সে কি এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, মানে ডান দিকে ঘুরতেছে, নাকি এরকম বাম দিকে ঘুরতেছে, তা কিন্তু হচ্ছে জানা যায় না এখান থেকে। তো ওইটা জানার জন্য একটা রুল আছে। তবে কোনভাবে তৈরি হয়েছে, এটা কি এইভাবে তৈরি হয়েছে নাকি উল্টা দিকে ঘুরে ঘুরেছে তৈরি হয়েছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে কি আমরা বিদ্যুৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে করতেছে, আমাদের বিদ্যুৎটা কি এদিক থেকে এদিকে আসতেছে নাকি এদিক থেকে এদিকে যাইতেছে। বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাইতেছে তার উপর ডিপেন্ড করে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা নির্ণয় হবে, সেটা কি এদিকে যাবে না এদিকে আসবে। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমাদের ডান হাতের হচ্ছে গিয়ে নিয়ম ফলো করতে হবে। ঠিক আছে, ডান হাতে হচ্ছে গিয়ে নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল হচ্ছে গিয়ে বলে। দেখো এইটা যদি হচ্ছে কি আমার একটা তার হয়, ঠিক আছে, এটা যদি আমার একটা হচ্ছে তার হয়, আর এর মাথাটা মনে করো বিদ্যুৎ প্রবাহের দিক, ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন হইতেছে, নিচ থেকে উপরের দিকে বিদ্যুৎ পরিবহন হইতেছে, তাহলে তার আশপাশে কি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন চুম্বক ক্ষেত্রটা কি মানে এইভাবে তৈরি হইতেছে, মানে এইভাবে গোল হইতেছে,
নাকি মানে ডান দিক থেকে বা ঘড়ির কাঁটার দিকে নাকি উল্টা দিকে, কোন দিকে হবে এটা আমরা ডান হাত দিয়ে ইয়ে করবো। তো বিদ্যুৎ পরিবহন হইতেছে কোন দিকে, এদিকে। তো তারের মধ্যে দিয়ে যেই দিকে বিদ্যুৎ পরিবহন হইতেছে তুমি তোমার এই ডান হাতের বুড়া আঙুলটা ওই বরাবর থেকে ধরবা, ঠিক আছে। ওই বরাবর ধরে তোমার যে বাকি যে আঙুলগুলো আছে না ওগুলাকে কি করবে, এরকম মুঠ করবা, ঠিক আছে, এরকম মুঠ করবা। যেদিকে বিদ্যুৎ পরিবহন হইতেছে ওই বরাবর থেকে বুড়া আঙ্গুল, ওই বরাবর বুড়া আঙ্গুল ধরে তুমি কি করবা, এটা হচ্ছে মুঠ করবা। তো মুঠ করলে তোমার আঙ্গুলগুলো যেদিকে যাইতেছে, ঠিক আছে, তোমার আঙ্গুলগুলো যেদিকে যাইতেছে ওইটাই হবে কি তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে বিদ্যুৎ এভাবে যেতেছে, এভাবে গেলে কি হবে, এরকম, ঠিক আছে, অর্থাৎ এইভাবে হচ্ছে গিয়ে হবে, ঠিক আছে। এই যে দেখো, তো বিদ্যুৎ যদি উপরের দিকে যায় তো উপরের দিকে গেলে কিরকম, এইরকম হইতেছে, এইভাবে, ঠিক আছে। আবার এখন যদি হচ্ছে গিয়ে তোমার বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটা এইভাবে নিচের দিকে হচ্ছে গিয়ে হয়, তখন যে কি হবে, তুমি তোমার বুড়া আঙ্গুলটা, ডান হাতের বুড়া আঙ্গুলটা এরকম নিচের দিকে ধরবা, ঠিক আছে, ধরে এই যে এরকম তোমার হাতের তালুটা এরকম খোলা রেখে বুড়া আঙ্গুলটা ধরবা, ধরে তারপর কি করবা, এইভাবে হচ্ছে মুঠ করবা, ঠিক আছে। মুঠ করলে তোমার আঙ্গুলগুলো যেই বরাবর যাবে ওইটাই হবে তোমার চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আসতেছে, ঠিক আছে। তো আশা করি হচ্ছে গিয়ে বুঝতে পারছি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই রুলটাই হচ্ছে গিয়ে এক্সপ্লেন করা আছে। কি বলছে যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ ডান হাতি নিয়মে বের করা যায়। যে নিয়ম হচ্ছে বললাম যে বৃদ্ধাঙ্গুলি খাড়া রেখে ডান হাত মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বা আমাদের বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে হচ্ছে আমাদের বাকি যে আঙ্গুলগুলো যেদিকে যাবে সেটা হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্রের হচ্ছে গিয়ে দিক আর কি নির্দেশ করে। ওকে, এখন এখানে আরো কিছু কথা বলছে যে চুম্বক বলরেখার দিক তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। মানে মোট কথা হচ্ছে কি আমি যাই হচ্ছে গিয়ে বলছি এখানে হচ্ছে গিয়ে মোটামুটি সবই হচ্ছে গিয়ে বলা আছে। তোমরা হচ্ছে তাও হচ্ছে পড়ে নিও, আর যদি না বুঝে তাহলে হচ্ছে ভিডিও হচ্ছে আরেকবার হচ্ছে গিয়ে তোমরা রিমাইন্ড করতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব। এই জিনিসটা হচ্ছে কি, এখানে অনেক কাহিনী হচ্ছে কি বলছে, এটা হচ্ছে গিয়ে চিত্রের সাহায্যে হচ্ছে আমাদের বুঝতে হবে। এখানে হচ্ছে পড়ে আসলে হচ্ছে তেমন ভাবে হচ্ছে কিছু বুঝবো না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এখানে দুটো চুম্বক রাখবো, দুটো চুম্বকের মাঝখানে একটা তার রাখবো, ঠিক আছে। তারের মধ্য দিয়ে যখন আমি যেই মাত্র বিদ্যুৎ পরিবহন করবো দেখবে তারটা হয়তো উপরের দিকে নয়তো নিচের দিকে লাফ দিয়েছে, ঠিক আছে, হয়তো উপরের দিকে লাফ দিয়েছে অথবা নিচের দিকে থেকে নেমে যাবে। ব্যাপারটা হচ্ছে কিরকম আমাদের এইখানে হচ্ছে দেখাই। তুমি দুটো চুম্বক নিবা, ঠিক আছে, একটা চুম্বকের নর্থ সাইড এ পাশে রাখবা আর একটা চুম্বকের সাউথ সাইড এ পাশে রাখবা। তার মানে হচ্ছে গিয়ে দুইটা চুম্বকের বিপরীত মেরুকে হচ্ছে তুমি পাশাপাশি রাখবা। তো বিপরীত মেরু পাশাপাশি রাখলে যেই জিনিসটা হচ্ছে গিয়ে হবে এখানে, সেটা হচ্ছে গিয়ে যে চুম্বকের নর্থ থেকে সাউথের দিকে কি হবে, আমাদের বলরেখাগুলো হচ্ছে গিয়ে বের হবে, তাই তো। বলরেখাগুলো বের হইতেছে এভাবে নর্থ থেকে সাউথের দিকে, এই, ঠিক আছে, এভাবে হচ্ছে গিয়ে আছে। এর মাঝখানে আমি কি করব, এর মাঝখানে হচ্ছে গিয়ে এই যে এইভাবে, এর মাঝখানে আমি এইভাবে কি করব, একটা তার রেখে দেব, ঠিক আছে। তো একটা তার যদি আমি রেখে দিই, একটু বাঁকা করেছে দিলাম, ঠিক আছে, বাঁকা করে আর কি বুঝাইতেছি, সোজা, আচ্ছা বাঁকা করে হচ্ছে গিয়ে রাখলাম, বাঁকা করে হচ্ছে দিয়ে বুঝাইতেছি যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আছে, মাঝামাঝি হচ্ছে গিয়ে আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি। ওকে, তো এখন এই তারের মধ্য দিয়ে আমি কি করব, যেই মাত্র বিদ্যুৎ পরিবহন হচ্ছে করব তখনই সেটা কি হবে, তারটা উপরের দিকে লাফ দিবে অথবা নিচের দিকে লাফ দিবে। এখন প্রশ্ন হচ্ছে কি এটা হয় কেন, ঠিক আছে, এটা হচ্ছে কি হয় কেন। আচ্ছা, তো এটা কেন হয় তার জন্য হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করি যে দেখো তুমি তারকে যদি এই বরাবর যদি সে দেখো, ঠিক আছে, এই পয়েন্ট অফ ভিউ থেকে যে দেখো, তাহলে সে তোমার কাছে যে কি হবে, পয়েন্টের হচ্ছে কি জাস্ট তারের ছোট্ট গোল অংশটাই দেখা যাবে, ঠিক আছে। তো আমরা তারকে মনে করো এইভাবে দেখতেছি, ঠিক আছে, এইভাবে হচ্ছে দেখতেছি। এখন এই তারের এই বরাবর যদি বিদ্যুৎ পরিবহন হয়, এই যে বুড়ো আঙ্গুল ধরলাম, বিদ্যুৎ পরিবহন হয়, হাতের আঙ্গুলগুলো বাকিগুলো মুট করো কোন দিকে যাইতেছে, এইভাবে কিন্তু যাইতেছে, তাই না। তাহলে এইগুলো হচ্ছে কি হবে, এইগুলো হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে, এগুলো কি হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক। ওকে, এরকম। ওকে, এই মাঝখানে ডট দিয়ে বোঝাচ্ছি যে এইখানে তারটা এইভাবে ছেগে আছে। এখন বিদ্যুৎ যদি এই দিকে ছেগে যায়, মানে ভিতরের দিকে ছেয়ে যায়, তো ভিতরের দিকে বোঝানোর জন্য এখানে এটা না দিয়ে আমরা ক্রস দিতে পারি, ঠিক আছে। এখানে ক্রস দিয়ে বোঝায় যে বিদ্যুৎটা তোমার ভিতরের দিকে যাইতেছে, ঠিক আছে। আর
এখানে ক্রসের পরিবর্তে যদি ডট থাকে তাহলে বুঝা বিদ্যুৎটা এরকম বাইরের দিকে আসতেছে। মনে করো একটা তীরের মতো, তীর যদি তোমার দিকে আসে তাহলে তীরের ফলাটা তুমি দেখবে সেটা কি ডটের মতো হবে, আর তীর যদি তোমার থেকে দূরে যায় ভিতরের দিকে যায় তাহলে কি হবে, তীরের যে পিছনের অংশটা থাকে এরকম ক্রস থাকে, তাই তো, এরকম ভিতরের দিকে যাবে মনে হবে, তাই তো। তো এই জিনিসটা দেখলাম। তো এখানে কি হচ্ছে, বিদ্যুৎটা ভিতরের দিকে যাইতেছে। তো বিদ্যুৎ যদি ভিতরের দিকে যায়, এই যে ভিতরের দিকে যদি যায় তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে চুম্বক ক্ষেত্র কিরকম হবে, এরকম, অর্থাৎ এই বরাবর ঘড়ির কাঁটার দিকে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কিরকম, এরকম, ঠিক আছে। আর এই ক্ষেত্রে বিদ্যুৎটা তোমার দিকে আসতেছে, তাহলে তোমার দিকে হচ্ছে কি, বুড়ো আঙুলটা ডান হাতে বুড়ো আঙুলটা এদিকে ধরো, ঠিক আছে, ধরার পরে দেখো এদিকে সে করো, তাহলে কোন দিকে আসতেছে, এই বরাবর, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, এই দিকে, ঠিক আছে। তো এখন আমি কি করছি, একটা তারকে এভাবে হচ্ছে রাখছি, ঠিক আছে। এরপরে এর দুই পাশে কি করব আমরা, এটাকে একটু সাইডে রাখলাম আপাতত। এর দুই পাশে কি করব আমরা, চুম্বক রেখা দিব, ঠিক আছে। এর দুই পাশে চুম্বক রাখবো, এই পাশে একটা চুম্বক, বড় করে দিই, এই পাশে একটা চুম্বক, এই পাশে আরেকটা চুম্বক, ঠিক আছে, ওকে, রাখলাম। তো এখন তো এইটা হচ্ছে কি আমাদের নর্থ সাইড, আর এটা হচ্ছে কি চুম্বকের কি সাউথ সাইড। এখন যে কাজটা হচ্ছে করবো, তো চুম্বকের নর্থ থেকে সাউথের দিকে কি বের হয় বলো তো, নর্থ থেকে সাউথের দিকে হচ্ছে আমাদের বের হয় হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্র, তাই তো, মনে আছে নিশ্চয়ই। এই যে এগুলোকে আমি একটু ডিফারেন্ট কালি দিয়েছি দেখাই, লাল কালি দিয়েছি দেখাচ্ছি, তাই তো, এরকম কিছু হওয়ার কথা, তাই না। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এগুলাকে আচ্ছা, এই আমাদের যে তারের যেই ইয়াটা হচ্ছে কি আছে, দেখো এটা এখানে যে ঘুরে এসে এখানে যখন আসবে তখন কোন দিকে ডিরেকশন থাকবে, এদিকে, তাই তো। তো আমরা হচ্ছে কি আমাদের তারের আশপাশে যেটা আছে ওইটাকে হচ্ছে কি ঠিকঠাক মতো হচ্ছে কি দিয়ে দিই, তারপরে চুম্বক ক্ষেত্র হচ্ছে দিব, তখন ইজি হয়ে যাবে। ওকে, ওইটার ক্ষেত্রেও সেম এইভাবে আসবে, ওকে। আচ্ছা, তো এখন যা বলতেছিলাম এখানে, এখন নর্থ থেকে আমাদের চুম্বক ক্ষেত্র হচ্ছে গিয়ে বের হয়ে কোন দিকে থেকে যাবে, সাউথের দিকে যাবে, গেল, আরেকটা হচ্ছে গেল, অনেকগুলো চুম্বক ক্ষেত্র এভাবে সোজা যাবে, ঠিক আছে। এখন যে কাজটা হচ্ছে হবে, এখানে হচ্ছে খেয়াল করো, তো নর্থ থেকে সাউথের দিকে যেগুলো হচ্ছে গিয়ে লাল কালারে যেগুলো দেখাইতেছি এগুলো কি চুম্বক ক্ষেত্র, আর এই যে রিং যেগুলো দেখতেছো কালো কালারের ওগুলো কি চুম্বক ক্ষেত্র। এই যে তার ভিতরে কিন্তু তার আছে, ঠিক আছে, এই যে ক্রস চিহ্ন দিয়েছে আমি তার বোঝাচ্ছি, ভিতরে কিন্তু এই দুইটার মাঝখানে কিন্তু এইভাবে তার আছে, ওকে। তো আমি যদি এরকম ভিতরের দিকে যদি বিদ্যুৎ পরিবহন করি তখন দেখো এই দুইটা দণ্ডচুম্বক, যে দণ্ডচুম্বকের চুম্বক ক্ষেত্রটা এইভাবে আছে, আর এই তারের জন্য কি হয়েছে, তারের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ করছি তখন তারের আশপাশে আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আমরা কি জানি যে দুইটা, তার মানে এখানে দুইটা চুম্বক তৈরি হয়েছে, একটা হচ্ছে গিয়ে দুইটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, একটা হচ্ছে গিয়ে এই দণ্ডচুম্বকের জন্য, একটা হচ্ছে গিয়ে তারের জন্য। তো একটা চুম্বক ক্ষেত্র আরেকটা চুম্বক ক্ষেত্রের আশপাশে বা প্রভাবে আসলে কি হয়, সেটা আকর্ষণ বা বিকর্ষণ হয়। তো এখন এইখানে হচ্ছে কি খেয়াল করো যে কোথায় হচ্ছে কি হবে, এইখানে হচ্ছে দেখো এখানে আমার দণ্ডচুম্বকের যে ডিরেকশনগুলো কোন দিকে, এইদিকে, ঠিক আছে, এই সোজা। বাট আমার তারের আশপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হতেছে সেগুলো নিচের দিকে কিন্তু উল্টা দিকে, তাই না, নিচের দিকে কি উল্টা দিকে। তো যার কারণে বিপরীতমুখী হচ্ছে গিয়ে কি হবে, বিপরীতমুখী যে চুম্বক ক্ষেত্র থাকার কারণে ওই চুম্বক ক্ষেত্রগুলো হচ্ছে কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, নাই হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এইখানে হচ্ছে কি হবে, এইখানে দণ্ডচুম্বকের যে চুম্বক ক্ষেত্রটা ওইটাও একই দিকে, এবং আমার যে তারের আশপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে ওটা হচ্ছে কি একই দিকে, অর্থাৎ একমুখী চুম্বক বলরেখা। তো একমুখী বা সমমেরু বা একই টাইপের হচ্ছে কি বলরেখাগুলো কি করে, পরস্পর থেকে বিকর্ষণ করবে। তো যার কারণে এই যে বলরেখাগুলো আছে এগুলো তখন সোজা না হয়েছে কি হবে, একটু ভিন্নভাবে যে থাকবে, একটু অন্যভাবে হচ্ছে যাবে, ঠিক আছে, কিরকম যাবে, এইখানে যে বলরেখাটা সোজা আসতে চাইবে কিন্তু এটাও একই দিকে এবং এটাও একই দিকে, সো দুইটা একই দিকে থাকার কারণে কি হবে, এটা একটু এরকম কার্ভ হয়ে থাকবে, বাকিগুলোও কি হয়ে থাকবে, এরকম কার্ভ হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা,
তো এরকম হচ্ছে কি এরকম কার্ভ হয়ে থাকবে, আর নিচের দিকে কি কোনো ইয়া নাই। এখন চুম্বক ক্ষেত্র এরকম দুইটা হচ্ছে গিয়ে পাশাপাশি তুমি যখন চুম্বক রাখবা, এই যে চুম্বক ক্ষেত্রটা এরা চাইবে সবসময় এরকম সোজা হয়ে থাকতে। তো একটা হচ্ছে কি এরকম কার্ভ হয়ে আছে, বাঁকা হয়ে আছে, একটা রাবারের মতো বাঁকা হয়ে আছে, সে চাইতেছে সোজা হইতে, সে এরকম সোজা হইতে চাইতেছে। যে কি হবে এরকম সোজা যদি সে হয়, তাহলে এটা কি করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিলে এই তারটা কোন দিকে চলে আসবে, এরকম নিচের দিকে চলে আসবে, বুঝে গেছে, এরকম নিচের দিকে চলে আসবে। তো সিমিলার ওয়েতে এইটাকে সরায়া এখন যদি হচ্ছে গিয়ে আমরা এইটাকে যদি হচ্ছে গিয়ে নিয়ে আসি, মানে আমরা তারটাকে হচ্ছে গিয়ে মানে এবার বিদ্যুৎ প্রবাহ কি এরকম বাইরের দিকে, আগে এবার বিদ্যুৎ প্রবাহ কিরকম ছিল এরকম ভিতরের দিকে, এবার বিদ্যুৎ প্রবাহ কোন দিকে, বাইরের দিকে। তো এরকম হলে কি হবে, সেম কাহিনী। দেখো এখানে আমাদের চুম্বক ক্ষেত্র যাবে কোন দিকে, এদিকে, ঠিক আছে, এই যে একই দিকে যাইতেছে, ওকে। তো এইখানে বিপরীত দিকে দেখো, এই যে চুম্বক ক্ষেত্রের যে ডিরেকশনগুলা, এগুলো কি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, আর আমাদের তারের আশপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেগুলো কি বিপরীত দিকে। তো বিপরীত দিকে থাকার কারণে কি হয়ে যাবে, এগুলা এলিমিনেট হয়ে যাবে, বিপরীতমুখী বলরেখাগুলা এলিমিনেট হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে এগুলো কি হয়ে যাবে, একমুখী, ঠিক আছে, এগুলো কি সব একমুখী। চুম্বক ক্ষেত্র এদিকে যাইতেছে, চুম্বক ক্ষেত্র এদিকে, এবং হচ্ছে কি আমাদের যে বলরেখা, ঠিক আছে, তারের আশপাশে যে চুম্বক বলরেখা, ওগুলো কি একই দিকে। তো একই দিকে থাকার কারণে সবাইকে কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণের কারণে কি হয়ে যাবে, বিকর্ষণের কারণে যে কাজটা হচ্ছে কি হবে, চুম্বক বলরেখাগুলা এরকম একটু কার্ভ, একটু বাঁকা হয়ে থাকবে। এখন চুম্বক বলরেখাগুলো যেরকম বাঁকা আছে, এরা চাইতেছে কি সোজা হইতে। তো সোজা হলে কি হবে, এর উপরে একটা ধাক্কা লাগবে, বল লাগবে, তখন কি করবে, সে উপরের দিকে এরকম লাফ দেবে, ঠিক আছে। তো ওই কথাটাই হচ্ছে কি এইখানে হচ্ছে কি লেখা আছে, যে তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব। যে তড়িৎ পরিবাহী তার নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যেরকম দেখাইলাম, এই যে এরকম শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মাঝখানে, শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের এই যে নর্থ সাউথ এর মাঝখানে, ঠিক আছে, আমরা যদি হচ্ছে গিয়ে তড়িৎবাহী তারের চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। আচ্ছা, এখানে যে লাইনটা বলা আছে, দুইটা শক্তিশালী চুম্বকের মাঝখানে যদি হচ্ছে আমি একটা বিদ্যুৎবাহী বা তড়িৎবাহী হচ্ছে যদি একটা তার রাখি, তাহলে ওই দণ্ড চুম্বকের হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করার কারণে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়, এই দুইটা চুম্বক ক্ষেত্র পরস্পরের মধ্যে কি করে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে করে। তো তড়িৎ প্রবাহী তারকে একটি চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে তারটি একটি চুম্বক বলের কারণে সরে যায় বা বিক্ষিপ্ত হয়, যেগুলো উপরে বা নিচের দিকে থেকে সরে আসে। এটি মূলত তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রধান প্রভাব। তড়িৎ প্রবাহ বৃদ্ধিতে চুম্বক ক্ষেত্র শক্তিশালী হয়, ফলে তারের উপর যত চুম্বক বল প্রযুক্ত হয় তারটি তত বেশি বিক্ষিপ্ত হবে। তুমি এখন হচ্ছে গিয়ে যে এখানে যে কথাটা বলছে আর কি, সেটা মানে হচ্ছে গিয়ে যে আমরা তারের মধ্যে দিয়ে যত বেশি বিদ্যুৎ পরিবহন করব, তারের আশপাশে তত শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হবে, আর যত শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ওই যে বিকর্ষণটা আছে তাদেরকে ধাক্কা দিয়ে যে সরায় দেয়, ঠিক আছে, এইটা তত শক্তিশালী হবে, অর্থাৎ তাদের যে বিক্ষেপটা, এই বিক্ষেপটা কি হবে, তত শক্তিশালী হবে। তো এই ছিল হচ্ছে আমাদের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আমরা পরবর্তী হচ্ছে কি পর্বে সলিনয়েড এবং হচ্ছে কি অন্যান্য যে সকল টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।